ওয়ার্ল্ড ওয়াইড রয়্যাল এনফিল্ডের একটা ইভেন্ট হয় ওয়ান রাইড। সেই ওয়ান রাইডের ইতিহাসে বাংলাদেশের প্রথম যে রাইডটা হলো সেটাই আজকে আমরা ইতিহাসের অংশ হলাম। সবসময় ইফাত গ্রুপে আমাদের একটা ইচ্ছা ছিল যে নতুন কিছু করার। রয়্যাল এনফিল্ড তো অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট বাইক। রয়্যাল এনফিল্ডের ঐতিহাসটাই কিন্তু হলো রাইড আউট, এবং মানে পৃথিবীর অনেক দেশে আরো অনেক বড় বড় ইভেন্টস হয়। আমরা বাংলাদেশ হিসেবে পিছিয়ে কেন থাকবো? আমরা ইনফ্যাক্ট আরো 1-2 ধাপ এগিয়ে থাকবো। আমরা আমাদের এই বছরটা আমরা নেটওয়ার্ক এক্সপ্যানশন এবং সার্ভিস নেটওয়ার্ক বাড়ানোর জন্য কাজ করছি। ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে প্রতি বছরের ন্যায় আমাদের একাধিক এরকম রাইড আউট, রাত্রেবেলা গিয়ে থাকা, এইসব প্রোগ্রামগুলো, কনসার্ট, অনেক কিছুই সামনের দিকে আসবে ইনশাআল্লাহ। রাইডের এক্সপিরিয়েন্স তো সুপার। বাংলাদেশে বেসিক্যালি প্রথম এই জাতীয় রাইড, ওয়ান রাইড, ইন্টারন্যাশনাল রাইড যেগুলো, ইন্টারন্যাশনাল যে প্রোগ্রামগুলো, এটা বাংলাদেশে এটাই ফার্স্ট আমার কাছে মনে হচ্ছে। সোলো রাইড একরকম আর এরকম গ্রুপ রাইড আরেক রকম। সেক্ষেত্রে এখানে সবচেয়ে বেশি মজা একসাথে 200-300 বাইক, 150 বাইকার, একই রকম বাইক, একই রকম মন মানসিকতা। আমি মনে করি এটা বাংলাদেশে অনেক পরে আসছে, আরো আগে আসা উচিত ছিল। তো এখন আসছে, এনজয় করি সবাই মিলে। প্রথম রাইড দেখার পর হচ্ছে সেকেন্ড রাইডটা আসার ইচ্ছা পোষণটা এই জায়গায় জাগলো যে দেখলাম একসাথে সবাই এই রাস্তা দিয়ে যখন যায় তখন হচ্ছে অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করে, যে ভাইবটা আমার প্রয়োজন ছিল এবং সেই প্রয়োজনটা আমি আজকে পারছি। কারণ এটার হচ্ছে যে একটা অ্যাডভেঞ্চার যে ফিল, এই ফিলটা দূর থেকে দেখতে সুন্দর লাগে এবং রাস্তার প্রতিটা মানুষ এই দিকে তাকায় থাকতো। দুর্দান্ত একটা রাইড ছিল, প্রায় 150+ বাইক, হয়তো 170টার মতো। আমরা একসাথে সুশৃঙ্খলভাবে সেই ঢাকা থেকে মাওয়া আসলাম, মন ভরে আনন্দ করলাম। আশা করব নেক্সটেও যেন ভবিষ্যতে আমরা এরকম একটা রাইড দিতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। রয়্যাল এনফিল্ড পরিবারকে, যত মোটরসাইকেল প্রেমী বা মোটরসাইকেল রাইডার্স আছেন, আপনারা সেফলি চালাবেন, অত স্পিডিং করবেন না, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, ঠিক না? সো সেফলি রাইড করাটাই ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।